বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে খুব সুন্দর, অল্প কিছুক্ষণ পর পর বৃষ্টি নামতেছে, অনেক অনেক ভালো লাগতেছে। ওয়েদারটা অনেকটাই খুব শান্ত এবং ভালো লাগতেছে। তো আশা করছি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে। তো আজকে হচ্ছে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম রান্নার রেসিপি। এখানে দেখতে পাচ্ছেন একটা ইলিশ মাছ। ইলিশ মাছটাকে এখন হচ্ছে প্রসেস করে নেব। তো আমার প্রসেস করা নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে রান্নায় চলে যাচ্ছি। কচুর মুখে দিয়ে হচ্ছে ইলিশ মাছের রান্নার রেসিপি আজকে হচ্ছে। তো তেলটা গরম করে আমি হচ্ছে পেঁয়াজগুলো এখন ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজগুলো খানিকটা ব্রাউন কালার করে এখন ভেজে নেব। তো হচ্ছে 2 মিনিট সময় লেগে গেছে আমার পেঁয়াজটা আস্তে আস্তে মিডিয়াম আছে ভাজতে। তো এখন হচ্ছে আমি এখানে জাস্ট রসুন বাটাটা এখানে অ্যাড করেছি। তো আমি রসুন বাটাটা এখানে ভালোভাবে অ্যাড করে এখন হচ্ছে আমি লাল মরিচের গুঁড়ো, ধনিয়া এবং হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ এখানে অ্যাড করে নিয়েছি। আর এখানে হচ্ছে অল্প খানিকটা পানি অ্যাড করে তারপর হচ্ছে মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। তো আপনারা দেখতে থাকেনি, আর তরকারি কালারটাও অনেক সুন্দর আসছে। তো এখন হচ্ছে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে এক পিস করে আমি সবগুলো ইলিশ মাছ এখানে অ্যাড করে নেব। তো ইলিশ মাছটা আমি জাস্ট কষিয়ে রান্না করব। কষিয়ে রান্না করলে হচ্ছে ইলিশ মাছটা হচ্ছে যে কোনোভাবেই খাওয়া যায়, যার জন্য আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ নাম দিয়েছে। এটা হচ্ছে কষিয়ে রান্না করছে, আমি হচ্ছে মশলা থেকে উঠিয়ে রাখলাম। এখন হচ্ছে আমি এখানে কেটে রাখা কচুরমুখিগুলো হচ্ছে এখানে আমি অ্যাড করে নিচ্ছি। অল্প সামান্য একটু পানি অ্যাড করে তারপর হচ্ছে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো হচ্ছে দেখেন আমি কি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি অলরেডি। তো এখন হচ্ছে ঝোলের জন্য পানি অ্যাড করে নিয়েছি এখানে। তো আপনারা হচ্ছে এভাবে বাসায় রান্না করে, যারা নতুন রাঁধুনি আছেন এভাবে দেখে রান্না করতে পারেন, খেতে খুবই অসাধারণ হয়। এখন হচ্ছে আমি মাছগুলো এখানে অ্যাড করে দিয়েছি। আর যেহেতু মাছটা হালকাভাবে কষানো, ইলিশ মাছ অনেকভাবে খাওয়া যায়, চাইলে জ্বালিয়ে খাওয়া যায়, ভেজে খাওয়া যায়, বুনি খাওয়া যায়, যেভাবে ইচ্ছা। তো এখন হচ্ছে আমার তরকারিটা বয়েল এসে গেছে। এখন হচ্ছে আমি খানিকটা জিরে গুঁড়ো অ্যাড করে নিয়েছি। এই যে দেখেন 15 থেকে 20 মিনিটের মধ্যে কি সুন্দর সহজভাবে আমার রান্নাটা হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই পেজের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে দেখেন আমার তরকারির রান্নাটা হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।